রায়গঞ্জে চলে যাব এবার। মর্মান্তিক দুর্ঘটনা, বাবার মৃত্যু, মেয়ে আহত, তারপরে ডাম্পার জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। আজ রায়গঞ্জে এই আহত হয়। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। কখন কোথায় রকম দুর্ঘটনা? 34 নম্বর জাতীয় সড়কে উকিলপাড়ায় যে রাস্তা রয়েছে এবং রেল গেট রয়েছে, সেখানে ডাম্পার দ্রুত গতিতে আছে এবং বাইক আরোহী যাচ্ছিল। সেই বাইকে বাবা এবং মেয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে সেই বাইককে ধাক্কা মারে এবং ডাম্পার প্রায় 40 ফিট তাদেরকে টেনে নিয়ে যায় এবং হাসপাতালে গেলে তার বাবার মৃত্যু হয়, সুভাষ দে সরকার। এবং তারপরে কিন্তু ওই এলাকার যারা আমজনতা ছিল সেই ড্রাইভারকে ধরে মারধর করা হয় এবং কে বা কাহারা কিন্তু ওই ডাম্পারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দাওয়া করে জ্বলতে থাকে সেই ডাম্পার এবং দমকলের একটি ইঞ্জিনে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। সেই খবর পায় রায়গঞ্জ থানা পুলিশ এবং এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সবচেয়ে বড় বিষয় যে ওই রাস্তা দিয়ে দিনে এবং রাতে যারা অবৈধ মাটি ব্যবসা করছে, মানে ডাম্পার গুলো চালানো হচ্ছে এবং এত দ্রুত গতিতে যাচ্ছে, সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। এবং কিছুটা দূরেই শিলিগুড়ি মোড়, সেখানে প্রচুর ট্রাফিক পুলিশ থাকে, তাদের চোখের সামনে দিয়ে সেই ডাম্পার গুলো যাচ্ছে এবং ডাম্পারে নাম্বারও থাকছে না, সেরকম অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং একজনের মৃত্যু হয়েছে। তারপরেই কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ সেখানে ব্যারিকেড দেওয়া হয় এবং অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হয়, ডাম্পারের নাম্বারও থাকে না। এই রকম ভাবে চলছে জাতীয় সড়কের উপরে ডাম্পার, আর তাতে প্রাণ দিতে হলো এক ব্যক্তিকে। তার মেয়ে আহত। বাবার মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল, সেই সময় পিছন থেকে ডাম্পার এসে এবারকে নিয়ে যায়। অনেক দূর ছেঁচড়ে চলে আসে, আমরা দাঁড়ানোর চেষ্টা করাই কিন্তু সে দাঁড়ায়নি। এটা তো আমরা বলতে পারবো না, এত জনতা আছে, এত পাবলিক আছে, এবার কে কি কেমন করে করেছে। কিসের গাড়ি এটা? এটা একটা মাটির গাড়ি, ডাম্পার, একদম মাটির চোর। এগুলা স্থানীয়রা অভিযোগ করছেন এরা মাটি চোর। আর মাটি চোরের অবস্থা দেখুন। 3 ফসলি জমি, সেই 3 ফসলি জমির মাটি কেটে পাচার করে দিচ্ছে। 3 ফসলি জমির কোথাও ছাড়ছে না, পুকুর পাড় নয়, দিঘির পাড় নয়, একেবারে 3 ফসলি জমি থেকে বেড়া চাপা বাদুড়িয়া রোড অবরোধ করলেন স্থানীয়রা। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কতদিন ধরে 3 ফসলি জমি কারো তো ব্যক্তিগত জমি, সেই ব্যক্তিগত জমি থেকে মাটি পাচার হয়ে যাচ্ছে? দেখো, কৃষি জমি, 3 ফসলি কৃষি জমি এবং সেখানে বেগুন ক্ষেত, অর্থাৎ সেখানে ভরা বেগুন ক্ষেতে সেই মাটি চুরি হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। অর্থাৎ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং পুলিশের মদত ছাড়া এই মাটি সম্ভব না, চুরি করা সম্ভব না, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। এবং এই যে মাটি প্রায় রাতের অন্ধকারে বেশ কয়েকদিন ধরেই সেখানে মাটি চুরি হচ্ছে এবং এতটাই প্রভাবশালী, 50 সদস্য থেকে এলাকার মানুষজন যখনই প্রতিবাদ করছেন তখনই ভয় দেখানো হচ্ছে, রাতে মেরে ফেলা হবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। ফলে বাধ্য হয়ে আজকে যখন এলাকার মানুষজন সোচ্চার হয় এবং বাদুড়িয়া বেড়াচাপা রোড অবরোধ করে বিক্ষোভ দেখা যায়, তাদের একটাই দাবি যে রাত বাড়লেই মাটি মাফিয়া দৌরত্ব, বড় ডাম্পার, ভারী গাড়ির দাপাদাপি এলাকায় বারংবার মানুষ সোচ্চার হয়েছেন, কিন্তু কে শোনে কার কথা। ফলে আজকের এই অবরোধেও আদৌ মানুষ মাফিয়া শুনবে কিনা সেটাও সন্দেহ। আর কৃষি জমিতে মাটি কাটছে রাত্রিরে, আমরা বারণ করা সত্ত্বেও আমাদেরকে মানছে না। প্রশাসনকে জানালাম, প্রশাসন এসে এখানে এসে একটু হয়ে উঠতে দেখালো, তাও ওরা মানছে না। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, ওই কারণে রাস্তা অবরোধ করেছি। আমরা আজ থেকে 15 বছর আগের থেকে বন্ধ করার চেষ্টায় আছি, কিন্তু মাটি যারা মাফিয়াগিরি করে তারা চুরি চাপটা করে কাটে, পয়সা কড়ি দিয়ে, নেতা ফেতা দিয়ে কাটায়। আমরা চাচ্ছি যে প্রশাসন যেন সঠিকভাবে কাজ করে যেন মাটি কাটা টোটাল যেন বন্ধ করে দেয়। কারা কাটছে? পাশের গ্রামে মাটির ব্যবসায়ী, তারাই কাটছে। হ্যাঁ, পুলিশ কেন ব্যবস্থা নেবে না? পুলিশ যেভাবেই যে হালাতেই ফোন করেছে, পুলিশ সেই হালাতেই ব্যবস্থা নিয়েছে। না, আমরা তো চাইছি মাটি না কাটুক। তারা যদি গায়ে জোরে কাটে তো কি বলবো বলেন তো? জানিছি বলতে আমার ওপরে যারা নেতৃত্ব আছে তাদেরকে বললাম ফোন করে, তারাও দেখলাম যে মাটি কাটার বিরুদ্ধে, সবাই মাটি কাটার বিরুদ্ধে, কেউ চাইছে না যে মাটিটা কাটা হোক। এবার একটু বাংলাদেশের দিকে নজর ঘোরানো যাক। পর ক্ষমতা আছে কি নেই, ফাঁকা বুলি আছে। কখনো কলকাতা দখল, আগরতলা দখল, কখনো গোটা দেশকে হুমকি দেওয়া হচ্ছে, আবার আমরা নাকি হুমকি হুঁশিয়ারি দিচ্ছি বাংলাদেশকে, এরকমও অভিযোগ। আর আজকেও এক ধর্মীয় প্রচারকের ফাঁকা বুলি। ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়।
একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। ভারতের অনেকগুলো গণমাধ্যম ডিসইনফরমেশন শেয়ার করেছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। আর সংখ্যালঘুদের ওপরে নির্যাতন চলছেই, এরকম বহু অভিযোগ আসছে। সেই সংখ্যালঘুদের কি একেবারে শূন্য করে দিতে চায় ইউনূস সরকার, বিশেষ করে তাদের প্রশাসনে ইউনূস জমানায় এই বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিসে আগে গেজেটে নাম ছিল, নতুন যে গেজেট বেরিয়েছে তাতে সংখ্যালঘুদের নাম নেই। সাফল্যের সঙ্গে পাশ করার পরেও তাদের নাম নেই। তাহলে কি সন্দেহ হয় দেখুন। আমি 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে, সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। অস্থির বাংলাদেশ, পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধর্মীয় স্থানে হামলা, মূর্তি ভাঙচুর, মারধর, লুটপাট, ধর্ষণ, কোনো অভিযোগই বাদ নেই। এরই মাঝে এবার জোরালোভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? প্রশ্নটা উঠছে সেদেশেরই কিছু নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যেমন কাঞ্জিলাল রায় জীবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত 15 অক্টোবরে প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল, আজ প্রকাশিত গেজেটে আমার নাম নেই। একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো, এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি। বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশ প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করতে হলে এই বিসিএস পাশ করতে হয়। গত 15 অক্টোবর 43তম বিসিএস এর ফলাফলের গেজেট প্রকাশিত হয়। 30 ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ পায়। এই নতুন গেজেটে 168 জনের নাম বাদ। এ নিয়ে বিতর্ক শুরু, কারণ অভিযোগ উঠছে বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু, অর্থাৎ বাদ পড়ার তালিকায় 42% সংখ্যালঘু। এর মধ্যে অ্যাডমিনে বাদ গিয়েছে 35% সংখ্যালঘু, বিদেশ মন্ত্রক থেকে 67%, পুলিশে 12.5%, অডিটে 100%, ট্যাক্সে 71% এবং কাস্টমস থেকে বাদ গিয়েছে 33.33% সংখ্যালঘুর নাম। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন সংখ্যালঘু চাকরি প্রার্থীরা। এই প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? নিউজ 18 বাংলা।